ভোটের মুখে পাড়ার সমাধান প্রকল্পের আওতায় কেন্দ্র অঞ্চলের একাধিক বুথে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। শুধুমাত্র দিন ঘোষণার অপেক্ষা। ঠিক তার কিছুদিন পরই বঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কেন্দ্রা অঞ্চলের বেশ কয়েকটি বুথে শনিবার উন্নয়নমূলক কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অঞ্চল সভাপতি যমুনা ধীবর সহ পঞ্চায়েত প্রধান এবং আরও অন্যান্য জনপ্রতিনিধিদের হাত ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের আওতায় এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন। জানা যায়, এদিন কেন্দ্র অঞ্চলের দীর্ঘ প্রাচীন ফুলবাগান কলিয়ারির ফুলেশ্বরী কালী মায়ের মন্দিরে একটি জল ট্যাঙ্কির শুভ উদ্বোধনের পরই ওই মন্দিরে একটি ভোগঘর শেড নির্মাণের কাজের উদ্বোধন হয়। তারপরই আবার ঘাটাল পাড়ায় জল ট্যাঙ্কি ও পিএনবির নিকট কলোনিতে শেড নির্মাণের ভিত্তি স্থাপনের কাজ সম্পন্ন হয়। এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে প্রতিটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি যমুনা ধীবর সহ পঞ্চায়েত প্রধান এবং আরও অন্যান্য জনপ্রতিনিধি ও ওই এলাকার বহু সাধারণ মানুষজন। এ প্রসঙ্গে অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, এ ধরনের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন মানুষের কাছে এক বড় পাওনা। ইতিমধ্যেই পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে একাধিক জায়গায় পাড়ার সমাধান প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে, পাশাপাশি বিভিন্ন স্থানে কাজও চলছে। এছাড়াও এদিন যমুনাবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার প্রতি বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, এমনকি বাংলার মানুষকে দিন প্রতিদিন হেনস্থার কথা তুলে ধরে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। নমস্কার। আজকে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে কেন্দ্রা অঞ্চলে বিভিন্ন বুথে আমার পাড়া সমাধানে আজকে ফুলবাগানে 12-13 বুথে আর 4টে কাজ আমরা শিলান্যাস করলাম। আমাদের প্রধান সহায়ক, যুব সভাপতি সহায়ক, বিএলও2 বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, আমাদের আজকে 4টি প্রকল্পের মধ্যে 2টি জলের ট্যাঙ্কার এবং একটা ভোগঘর মা ফুলেশ্বরের মন্দিরের সামনে এবং একটা শেড। দিদি যেভাবে উন্নয়নকে সারা বাংলাতে ছড়িয়ে দিয়েছে, এটা সাধারণ মানুষের কাছে বড় একটা পাওনা। সারা পশ্চিমবাংলা জুড়ে পার বুথে 10 লক্ষ করে, কেন্দ্রা অঞ্চলে 21টা বুথ, 2,10,00,000 টাকা ইতিমধ্যে বিভিন্ন বুথে কাজ হয়ে গেছে, চলছে কাজ। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ডবেশ্বর বিধায়ক তার প্রচেষ্টায় যেভাবে উন্নয়ন পাণ্ডবেশ্বর বিধানসভায়, যে রাস্তা থেকে বড় বড় কমিউনিটি হল থেকে, বাস স্ট্যান্ড থেকে, স্কুল থেকে, আমার পাড়া সমাধান থেকে বিভিন্ন যে দিদির উন্নয়ন প্রকল্প, যেভাবে বিধায়ক 24 ঘন্টা 365 দিন মানুষে যেভাবে কাজ করছে, আগামী দিনে 2026-এ এই বাংলা মানুষ জবাব দেবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা 4.5 বছর দেখা যায় না, শুধু ভোটের সময় আসে, ভোটে যখনই ঘোষণা হয় না কেন, যখনই ভোট আসে তখন ওই যারা দাঙ্গাবাজ, যারা ভাবছে বাংলাকে দখল করব, যারা ইসায়া হাতিয়া করে যেভাবে বিহারকে হাতিয়া করেছিল, সেরকম বাংলার মানুষ কিন্তু 10.5 কোটি মানুষ, যে 60 লক্ষ ভোটার থেকে যারা ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে এই কেন্দ্রে মোদী সরকার, এই আমাদের নির্বাচন কমিশনার। তো আগামী 2026-এর নির্বাচনে এই বাংলা মানুষ জবাব দেবে, কেন্দ্রা মানুষ জবাব দেবে, পশ্চিম বর্ধমানের মানুষ জবাব দেবে, পাণ্ডবেশ্বর বিধানসভা মানুষ যাবে। 2026-এ আমরা লড়াই করার জন্য উন্নয়নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করব। পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তার নেতৃত্বে আমরা বিভিন্ন বুথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ধরাতে সমস্ত ভোট চাই। এইটাই আমাদের আজকে প্রকল্প ছিল কেন্দ্রা অঞ্চলে। ধন্যবাদ। প্রথমে জানাই সম্মানীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে, আর আমাদের পাণ্ডবেশ্বরের ভাইসহ যমুনা ধীবর ভাইকে অশেষ ধন্যবাদ জানাই এবং এর সাথে সমগ্র টিএমসির স্বেচ্ছাসেবককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রধান মাননীয় বিশাখা বাদ্যকরকে জানাই অশেষ ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা। এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আর চালাটি যে এটা আমরা পেয়েছি, এটা
একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এবং আমাদের এখানে কর্মীদের যে অ্যাক্টিভনেসের জন্য আমরা এই উপকারটা পেলাম। আমরা বিগত আরও সব যেসব রাজনীতি দল ছিল তাদের কাছ থেকে কোনোরকম সেরকম উপকার আমরা পাইনি। বর্তমানে আমরা যে উপকার পেয়েছি এই জন্য টিএমসিকে জানাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই অশেষ ধন্যবাদ। তার সাথে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং যমুনা ভাইকে জানাই আন্তরিক। আগামী 26শে বিধানসভা নির্বাচন বাংলার মসনদে চতুর্থবারের জন্য আপনারা কাকে চাইছেন? আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প হতে পারে না। তিনি প্রত্যেক গরিব মানুষের সাথে পদে পদে সম্মিলিত থাকেন, সব কিছুতেই তিনি প্রত্যেক মানুষের উপকারের জন্য থাকেন। আজ পশ্চিমবঙ্গকে তিনি অনেক সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। এতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান পশ্চিমবঙ্গের মানুষরা যদি বেমান না হয় কোনোদিনও ভুলতে পারবে না। আপনি তো একজন হরিভক্ত, ভগবানের নাম করেন। একদল সাম্প্রদায়িক আগ্রাসন নীতি নিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি। সেই সাম্প্রদায়িক শক্তির বিষয়ে যদি আপনি একটুকু বলেন, তাদের কিভাবে তারা বাংলাকে বিভাজন করছে মানুষে। এখানে বলার বলতে এটা একটা নোংরা রাজনীতি চলছে। তাদের লক্ষ্য হচ্ছে ছলে বলে কৌশলে আমরা এখানে এসে দাঙ্গা সৃষ্টি করব, সোনার বাংলাকে নষ্ট করব, যার জন্য তাদের লক্ষ্য তারা পূরণ করতে পারবে না। আপনার নাম? আমার নাম তাপস গোস্বামী। আর কোথায় থাকেন? আমি পাণ্ডবেশ্বরী কলোনিতে থাকি, কেন্দ্রা অঞ্চলে। কেন্দ্রা অঞ্চলে। এবং যমুনা ভাই আমার খুব, তাকে ছোটোর থেকে দেখছি, সে খুবই ভালো ছেলে এবং প্রত্যেক মানুষের সুখে দুঃখে সব সময় থাকে। এবং আমাদের এখানে বৌমা শীতলা চ্যাটার্জি, মাননীয় প্রধান বিশাখা টুম্পা আমাদের পঞ্চায়েত মেম্বার, টুম্পা দেবী, প্রত্যেকের সহযোগিতার জন্য তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।